নমস্কার। কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্ত। মেঘবালিকা তো রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি এরম হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়। মেঘবালিকা তো বলেছে, ধর ওসব তো মিথ্যে কথা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজ, শুনবো না যা, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলেছে সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ চাপলো আমার মাথায়। ছুটতে ছুটতে ছুটে গেলাম সেই ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি ছিলাম তো একটাও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় সেই লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, হাসিয়ে দাও গায়ের ছেলে। মেঘ বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আমি যখন খেলতে খেলতে ছুটে গেলাম, সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। লিখতে লিখতে আমার লেখার হাত যখন অসাড় হলো, খাতার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরের বেলায়, দূরের বেলায় দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি শুধু বসে রইলাম। এই যে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে? যাও ফিরে যাও, মন দাও গে নিজের কাজে। আমরা এখন পুরো ব্যস্ত নানান দেশের নানান কাজে। তুমিও যাও, মন দাও গে নিজের লেখায়। বৃষ্টি থেকে ফিরেই আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, বৃষ্টি এলো এ অরণ্যে আজীবনের খাতার ওপর। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। নাচতে নাচতে বনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে মিলিয়ে গেল সেই দূরের কোথায়, দূরের বেলায় মিলিয়ে গেল দূরের